মাধ্যমিক বা যে কোনো পরীক্ষায় ফলাফল আশানুরূপ না হলে আমরা পিপিআর বা পিপিএসের কথা ভাবি। পিপিআর মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, আর পিপিএস মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি। কিন্তু এর থেকেও একটি ভালো উপায় আছে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি কেউ আশানুরূপ ফল না পায় তাহলে সে আরটিআই করতে পারে। এবার আরটিআই সংক্রান্ত বিষয়গুলি আমরা এই ভিডিওর মধ্যে বিস্তারিত যে সম্পর্কে আমাদের একটি ভীতি আছে যে আরটিআই করা বোধহয় খুব কঠিন, ফলে আমরা আরটিআই সাধারণত করতে চাই না। কিন্তু আরটিআই করা একদম সহজ এবং খরচও কম। পিপিআর পিপিএসের থেকেও কম খরচে আরটিআই করা যায়। তাহলে সেই আরটিআই করার অ্যাকচুয়াল পদ্ধতি কী, কোথায় পাঠাতে হয়, কীভাবে পাঠাতে হয়, আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা যে কোনো পরীক্ষায় আমরা যখন দেখব যে আমাদের আশানুরূপ ফল হচ্ছে না, আমরা বা ধরে নিলাম আমরা পিপিআর করলাম বা পিপিএস করলাম, তারপরেও কোনো ফলাফল চেঞ্জ হলো না। আমি অ্যাকচুয়ালি খাতাটা দেখতে চাই এবার, যে আমি আসলে করেছি কী করেছি। সেই এত ভালো সহজ পদ্ধতি যে খাতা, নিজের খাতা নিজে দেখতে পাওয়া মাধ্যমিক পরীক্ষা বা কোনো পরীক্ষা দেওয়ার পরে, সেটা কিন্তু পিপিআর বা পিপিএসে হয় না। পিপিআর পিপিএসে কী হয়, পিপিআর পিপিএসে খাতাটা করে নেওয়া হয় স্ক্রুটনিতে, যে নাম্বারগুলো সব পড়েছে কিনা, যোগগুলো ঠিকঠাক করা আছে কিনা। আর রিভিউতে খাতাটা একবার, যারা ফেল করে তাদের জন্য রিভিউতে খাতাটা একবার রিভিউ করে নেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কিছু ফলাফল বাড়ছে না, তাহলে আমাদেরকে আরটিআই করতে হবে। এবার আরটিআই করার জন্য বিশেষ করে যে মাধ্যমিক পরীক্ষায় যে 4টি জোন আছে, সেই 4টি জোনের যে অ্যাড্রেস, সেই 4টি জোনের যে জোনে পড়ছে সেই জোনের অ্যাড্রেসে দরখাস্ত পাঠাতে হবে। কেমন দরখাস্ত? সে দরখাস্তটি সাদা কাগজে লেখা হতে পারে বা এই ফরম্যাটে হতে পারে। খরচ কি? খরচ মাত্র 10 টাকার একটা কোর্ট ফি মারতে হয়। আর এই ফরম্যাটে পাঠালে ভালো, আর না পারলে যদি কেউ সাদা কাগজে দরখাস্ত লিখতে চায় ওই ঠিকানায়, এবং শুধু লিখতে হবে যে সে কোন কোন সাবজেক্টের কপি পেতে চায়। তো সিগনেচারটা অতি অবশ্যই করতে হবে। তাহলে তার কিছুদিন পরে, অর্থাৎ পিপিআর এর রেজাল্ট বের হওয়ার পর এবং মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার 100 দিনের মধ্যে করতে হবে। তাহলে ওইখান থেকে এবার ফোনে হোক বা পোস্টে হোক ক্যান্ডিডেটকে বা ক্যান্ডিডেটের গার্জেনকে জানানো হবে যে আপনার সার্টিফাইড কপি কালেক্ট করুন। সার্টিফাইড কপি কালেক্ট করার জন্য পার পিস 2 টাকা করে চালান জমা করতে হবে। তারপরে ওখান থেকে সার্টিফাইড কপি দেওয়া হবে। সেটা অবশ্যই পিপিআর পিপিএসের রেজাল্ট হওয়ার পর। তার কারণ পিপিআর পিপিএসের রেজাল্টে যদি কারোর নম্বর চেঞ্জ হয়, সেই জন্য এটা পিপিআর পিপিএসের রেজাল্ট পাবলিকেশনের পরে দেওয়া হবে, এবং খাতার জেরক্স কপি পাওয়ার পরে যদি নাম্বার বাড়ে বা কমে তাহলে বোর্ডকে আবার ওই খাতা পাওয়ার 30 দিনের মাথায় বোর্ডকে জানাতে হবে। তাহলে সেক্ষেত্রে বোর্ড আবার সেই নম্বর বাড়িয়ে ফ্রেশ মার্কশিট ইস্যু করবে। তাহলে একদমই সহজ পদ্ধতি। খরচও সবগুলো, যতগুলো সাবজেক্টই হোক সব সাবজেক্টের জন্য মাত্র 10 টাকার কোর্ট ফি হলে হবে। একটা এর উপরে দরখাস্তর উপরে একটা 10 টাকার কোর্ট ফি মেরে দিলেই হয়ে যাবে। এবার যদি নিজে হাতে নিজে যেয়ে জমা করা হয় তাহলে তো খরচ লাগবে না, আর যদি পাঠাতে হয় তাহলে বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে। ঠিকানা এখানেই দেওয়া থাকছে, এর ডেসক্রিপশানেও আমি ঠিকানা দিয়ে দেবো। 4টে যে রিজিওনাল অফিস আছে সেই অফিসের। একদম সহজ উপায়, এর খুব একটা কঠিন নয়।